شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। রোজার মাসে একটি জিনিস আমরা করি, সেটি হচ্ছে তারাবিহ। সেই তারাবিহ নামাজের সাথে তাহাজ্জুদ নামাজের একটা সমস্যা আমাদের ভিতরে রয়েই গেছে, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমাদেরকে বুঝতে হবে, সহিহ দলিলের আলোকে জিনিসটি বুঝতে হবে। এই জিনিসটি নিয়ে সমস্যা হয়, কেননা উত্তর আমেরিকায় আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় রোজার মাসে তারাবিহ নামাজ হয়ে যাওয়ার পরেও তারপর আবার শেষ রাতে তারা নামাজ পড়ে, এবং সেটাকে বলা হয় কিয়ামুল লাইল। তাহলে তারাবিহকে কি বলা হবে? এটা আসুন আমরা সুন্দরভাবে জিনিসটাকে বুঝে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমাদেরকে বুঝতে হবে তাহাজ্জুদ। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا, সূরা আল ইসরা আয়াত নাম্বার ৯৭। এই আয়াতে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। তো এটা হচ্ছে নাফিলাতাল লাক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এটি হচ্ছে অতিরিক্ত, এই শব্দে আয়াতটুকু এসেছে। ক্বালা ইমাম আল কুরতুবী রাহিমাহুল্লাহ ফি তাফসীরিহি। ইমাম কুরতুবী তিনি এই তাফসীর করতে গিয়ে তাহাজ্জুদ শব্দের ব্যাখ্যা করেছেন। ওয়া তাহাজ্জুদ মিনাল হুজুদ, তাহাজ্জুদ শব্দটা এসেছে হুজুদ থেকে, অর্থাৎ একটি কাজ করা এবং ওই কাজের উল্টাটা করা। ওয়াহুয়া মিন আদ্দাত, আদ্দাত মানে কোনো কিছুর বিপরীত করা। হুজুদ, হুজুদ মিনাল হুজুদ, হুজুদ, হুজুদ শব্দের অর্থ হচ্ছে ওহুয়া মিনাল আদ্দাত, মানে দিদ্দাত, বিপরীত। যেমন মানে যে হাজাদা নাম, ওয়াহজাদা সাহার, বলা হচ্ছে যে এটা হচ্ছে সারা রাত জেগে থাকা। ঘুমানোর উল্টাটা হচ্ছে, মানে যেটা বলা হচ্ছে সেটার উল্টাটা করছে। বলা হচ্ছে ঘুমাও, কিন্তু সে জেগে আছে। এই যে কথাটা, এই আরবি ভাষা এই হুজুদ কথাটা সেটাতে বোঝায়, বিপরীতটা বুঝতে হবে যেটা বলা হচ্ছে। এটি হচ্ছে শাব্দিক অর্থ। তাহলে এর ব্যাখ্যা এসেছে তাহাজ্জুদ তাকিযু বাদা রিকাদ, যে তাহাজ্জুদ মানে হচ্ছে ঘুমিয়ে যাওয়া পর ঘুম থেকে মানে উঠে যাওয়া। ঘুম থেকে উঠে যাওয়া মানে সে ঘুমন্ত অবস্থায় নেই, হুজুদ হয়েছে, বিপরীতটা হয়েছে। এই কারণে এর নামটা হয়েছে তাহাজ্জুদ। ফাল তাহাজ্জুদ কিয়ামুস সালাহ মিনান নাওম, যে ঘুম থেকে উঠে যে নামাজটা পড়ে সেটি হচ্ছে তাহাজ্জুদ। কেননা হুজুদ মানে হচ্ছে বিপরীত, ঘুমের বিপরীত, কোনো কিছুর বিপরীত। এই কথাটাই বিভিন্ন স্কলাররা বলেছেন। তাহলে ঘুম থেকে উঠে যে নামাজটা মানুষ পড়ে সেটি হচ্ছে তাহাজ্জুদ। সেটা আমরা মানে মানে যদি পড়ি, এখন সেই তাহাজ্জুদের সাথে তারাবির সম্পর্কটা কি? তারাবিহ, তারাবিহ, রা আলিফ ওয়াও ইয়া হা, হা, তারাবিহ এই শব্দটা এসেছে রাউহ অথবা রাহা। আপনারা জানেন যে নামাজের 2 সেজদার পরে আমরা যে বসি সেটাকে বলা হয় জলসাতুল ইস্তিরাহা। ইস্তিরাহা, আলিফ সিন তা,
এই 3টি হরফ বাদ দিলে বাকিটা থাকছে কি রাহা, মানে স্থির হওয়া, শান্ত হওয়া, বিশ্রাম নেওয়া, একটু বিশ্রাম নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাংলাদেশী মানুষের মতো ওই 2 সেজদার পরে শটান করে দাঁড়িয়ে যেতেন না। নামাজের ক্ষেত্রে আমরা নামাজের ক্লাসে আলোচনা করেছি যে 2 সেজদার পরে তিনি একটু বসতেন, তারপরে উঠতেন। ওই যে দ্বিতীয় সেজদার পর একটু উঠে বসা, সেটাকে কি বলা হয়? ইস্তিরাহা। ওই যে রাহা, ইস্তি মানে রাহাকে অনুসন্ধান করা, মানে একটু বিশ্রাম নেওয়া, বিশ্রাম চাওয়া। ওই কারণে ওই বৈঠকটার নাম ইস্তিরাহা। সেখানে রাহা কথাটা এসেছে। সেই রাহা মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। সেই রাহা থেকে এসেছে হলো তারাবিহ, মানে যেখানে বিশ্রাম নেওয়া হয়। ফাহাতালকু ইনদাল উলামা ফিল কিয়ামিল লাইল ফি রমাদান আউয়ালুল লাইল। আলিমদের কাছে যে রোজার মাসে রাতের প্রথম ভাগে যে কিয়ামুল লাইল করা হয়, সেটা যদি কেউ ধীর স্থির ভাবে করে, মারাআতুন আত-তাখফিফুন আদামা ইতালা, যদি সেটা খুব লম্বা না হয়, এটা যদি হালকা হয়, নামাজটা যদি হালকা হয় এবং নামাজটা যদি লম্বা না হয়, এটা যদি আরামের হয়, তাহলে শাব্দিক অর্থ দাঁড়ায় তারাবিহ। এটাই কে বলে তারাবিহ। আর এটাকেও তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল বলা যায়। তার মানে হচ্ছে যে কিয়ামুল লাইল হচ্ছে রাতের নামাজ, কিয়ামুল লাইল হচ্ছে একটা জেনারেল আম, কিন্তু তাহাজ্জুদ তারাবি হচ্ছে একটি মানে জিনিসের সাথে সংশ্লিষ্ট, মুকাইয়্যদ করা হয়েছে ঘুমের সাথে। ঘুম থেকে উঠে তাহাজ্জুদ, আর না ঘুমিয়ে রাতের প্রথম ভাগে যদি তারাবি নামাজটা কিয়ামুল লাইল করে, তাহলে সেটাকে বলা হয় তারাবি, কিন্তু সেটা বিশ্রামের সাথে করতে হবে, ধীরে স্থিরের ভাবে করতে হবে। এটাই হচ্ছে তারাবি। তার মানে হচ্ছে যে তারাবির সাথে তাহাজ্জুদের কোনো পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ দলিলের মধ্যে আসে নাই যে তিনি প্রথম রাতে তারাবির নামাজ পড়তেন এবং শেষ রাতে আবার তাহাজ্জুদ পড়তেন। এটি শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই তো বটেই, বরঞ্চ কোনো সাহাবীদের থেকেও এর দলিল নাই এটা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা পড়া যায় কিনা, এটি হচ্ছে মূল কথা। আমাদেরকে শিখতে হবে যে পড়া যায় কিনা। হ্যাঁ, পড়া যাবে। প্রিয় শ্রোতা, আমরা এখানে শিখতে এসেছি, আমরা তর্ক করতে আসিনি। যদি কেউ নামাজ পড়ে রোজার মাসে রাতের বেলা, সেটা হালাল সময়, সেটা তো নিষিদ্ধ সময় নয়। 11 রাকাত সহিহ দলিলের উপর ভিত্তি করে বেতের সহ কেউ তারাবির নামাজ পড়লো। এখন বেতের পরে, কেননা হাত্তা ইয়ানসারিফা মাল ইমাম, যতক্ষণ পর্যন্ত ইমামকে সে পরিত্যাগ না করলো ততক্ষণ পর্যন্ত যদি সে মসজিদের ভিতরে থাকে, ইমাম সাহেব পড়িয়েছেন কত? 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের, তাহলে 11 রাকাত, অথবা ইবনে আব্বাসের সহিহ দলিল অনুযায়ী 13 রাকাত কখনো কখনো। তো 11 এবং 13 রাকাতের যে সহিহ দলিল আছে, সেই দলিলের উপর ভিত্তি করে বেতের সহ আমরা তারাবি পড়ে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে, বেতের পড়ে ফেলার পর কি নামাজ পড়া যায় কিনা? বেতের পড়ার পর যদি নামাজ পড়া যায়, তাহলে আপনি শেষ রাতে এসেও ইচ্ছা করলে আবারও ওই কিয়ামুল লাইলে শরীক হতে পারেন, সেটা যে নামেই তাকে ডাকেন না কেন। এদিক থেকে দৃষ্টি দিলে 20 রাকাত তারাবির নামাজকে বিদআত বলাটা কঠিন। এটি হচ্ছে খিলাফুল আউলা, মানে সুন্নতের খিলাফ। যারা এটা পড়ে, আমরা সেটা পড়ি না কিংবা কাউকে পড়তে বলি না যে 20 রাকাত পড়ুন, কিন্তু রাতের বেলা যদি এমনকি বেতেরের পরেও নামাজ পড়ে, তাতেও তার কোনো সমস্যা থাকে না।
এর কারণ হচ্ছে হাদিস। যেমন হাদিসের ভিতরে এসেছে বাব মা জা ফি রাকাতাইন বাদাল বিতর عن أم سلمة أن النبي صلى الله عليه وسلم بعد الفطر ركعتين خفيفتين وهو جالس যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেতেরের নামাজের পরে তিনি মানে নিয়মিত 2 রাকাত নামাজ হালকা করে পড়তেন, রাকাতাইন খাফিফাতাইন, এবং তখন তিনি বসা ছিলেন। এখন এরকম একটা হাদিস এটি আবারও এসেছে আন আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يوتر بواحدة, যে তিনি মানে 1 রাকাত বেতের পড়তেন। সুম্মা ইয়ারকাউ রাকাতাইন ইয়াকরা ফীহিমা ওয়া হুয়া জালিসান, এবং তিনি মানে 2 রাকাত নামাজ পড়তেন বসা অবস্থায়। ফাইজা আরাদা আন ইয়ারকা কামা ফারাকা, এই হাদিসটি ইবনে মাজাহ সহিহ সনদে এসেছে। এই হাদিস থেকে অনেকে মনে করে, আমাদের দেশে আমরা দেখেছি যে কোনো কারণ ছাড়াই মানে তারা এই বসে নামাজ পড়েন। শুনেন, কারণ ছাড়া বসে নামাজ পড়াটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের স্টাইল, তিনি নামাজের ভিতরে সূরা বাকারা, সূরা আলে ইমরান এগুলো 1 রাকাতে শেষ করে দিতেন, এরকম দলিল রয়েছে। মানে অনেক লম্বা ছিল কোনো সময়ে তার কিয়ামুল লাইল, এবং তার কাওমা এবং তার রুকু এবং তার সুজুদ প্রায় সমান ছিল। এখন চিন্তা করুন, একটা লম্বা একটা সূরা পড়তে কত মিনিট মানুষের লাগে। এত মিনিট যদি তিনি রুকু করেন, এত মিনিট যদি তিনি সিজদা করেন, তাহলে আমাদেরকে হসপিটালে নিতে হতে পারে। আমরা বাংলাদেশি যারা, যদি আপনি মানে 45 মিনিট রুকু করতে থাকেন আর 45 মিনিট যদি আপনি সিজদা করেন এক একটা সিজদা, তাহলে আমাদেরকে হসপিটালে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। আস্তাগফিরুল্লাহল আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক লম্বা লম্বা রুকু করতেন, অনেক লম্বা করে সিজদা করতেন, অনেক লম্বা করে কিয়াম করতেন। সেই তার জন্যই তিনি বসে নামাজ পড়তেন। এর মানে এই নয় যে আমরাও বসে বসে নামাজ পড়ব, এটা বোঝায় না। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু হাদিসটার ভিতরে এটা পরিষ্কার হয়েছে যে 1 রাকাত বেতের নামাজ পড়ার পর তিনি 2 রাকাত বসে পড়তেন। তারপরে কথাটা ইবনে মাজাতে এসেছে ফাইজা আরাদা আন ইয়ারকা, তিনি যদি চাইতেন আরো নামাজ পড়তে, কামা ফারাকা, তিনি দাঁড়িয়ে রুকু করতেন, অর্থাৎ নামাজ পড়তেন। তার মানে তিনি 2 এর বেশি নামাজ পড়তেন যদি তিনি চাইতেন। ফাইজা আরাদা আন ইয়ারকা কামা, তিনি দাঁড়াতেন, ফারাকা, তিনি রাকাতটা করতেন। তাহলে দেখতে পাচ্ছি যে বেতেরের নামাজ হয়ে যাওয়ার পর তিনি নামাজ পড়তেন। সুতরাং আমরা যদি রোজার মাসে সওয়াবের আশায় মানে বেতেরের নামাজের পরেও যদি মসজিদে গিয়ে আবার ওই কিয়ামুল লাইল নামাজটা পড়ি, এটি হচ্ছে অতিরিক্ত। ইচ্ছা করলে কেউ পড়তে পারে, কিন্তু এটা বেদাত হবে না। কিন্তু ওটাকে তাহাজ্জুদ, এটাকে তারাবি অথবা এই ধরনের নাম মানে আলাদাভাবে নেওয়া ঠিক নয়, কেননা এভাবে কোনো দলিল নাই। আশা করি বুঝতে পেরেছেন। এমনকি যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের আগ পর্যন্ত মানে তিনি বেতেরের পরে নামাজ পড়তেন। সেটি সহিহ হাদিসের ভিতরে মানে এসেছে যে তিনি পড়তেন। কিন্তু তিনি শুধু বলেছেন যে 1 রাকাতে 1 রাত্রিতে 2টি বেতের নাই, মানে আমরা বেতের 2 বার পড়ব না। কিন্তু তিনি মানে
বেতেরের পরেও নামাজ পড়তেন। সুতরাং বেতেরের পরে যদি নামাজের দলিল থাকে তাহলে আমাদের মানে নামাজ পড়া মানে অতিরিক্ত নামাজ পড়া কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে যেটি 13 রাকাতের যেটা দলিল এসেছে সেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে থেকে এসেছে। ফাকালাত আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল লাইল, যে রাতের নামাজ কিরকম ছিল এটার একটা বিখ্যাত তো আমরা জানি যে রোজার মাসে অথবা রোজার বাইরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। সেটা তো হলো বিখ্যাত হাদিস, সেটা আমরা এখানে রিপিট করতে চাচ্ছি না। কিন্তু আরেকটি যে 13 রাকাত, কানা ইউসাল্লি 13 রাকাতিন 9 রাকাতিন কাইমান ইউতিরু ফিহিমা, যে তিনি 13 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে 9 রাকাত নামাজ পড়তেন, এর ভিতরে বেতের ছিল মোট 13 রাকাত 13, আর সেখানে হচ্ছে 11 রাকাত ওর ভিতরে বেতের ছিল। কানা ইউসাল্লি 13 রাকাতা 9 রাকাতিন কাইমান, তিনি দাঁড়িয়ে পড়তেন হচ্ছে মানে 9 ইউতিরু ফিহা, এটার ভিতরে বেতের অন্তর্ভুক্ত ছিল, তার মানে বেতের তিনি দাঁড়িয়ে পড়তেন। রাকাতাইন জালিসান, এবং 2 রাকাত তিনি বসে পড়তেন। ফাইজা আরাদা আন ইয়ারকা কামা ফারাকা ওয়া সাজাদা, যদি তিনি বেতেরের পরে 2 এর অধিক পড়তে চাইতেন তাহলে আবার দাঁড়িয়ে নামাজ পড়তেন। তার মানে নামাজ কিন্তু 2 এ শেষ হচ্ছে না, এখানেই হচ্ছে দলিল। কামা রাকা ওয়া সাজাদা ইয়াফআলা যালিক বাদা ওয়াতর, বেতেরের পর। ফাইজা সামিআ নিদা, যখন তিনি ফজরের আজান শুনতেন, ফি সুবহ কামা রাকাতাইন খাফিফাতাইন, তিনি সংক্ষেপে তিনি মানে 2 রাকাত সুন্নাহ নামাজ তিনি পড়তেন। তো রাতের বেলা 2 বেতের নাই, লা বিতরান ফিল লাইলাতিন, বেতের নামাজ 2 বার পড়া যায় না, কিন্তু বেতেরের পরে নামাজ পড়া যায়। তো বেতেরের পরে যেহেতু নামাজ পড়া সহিহ হাদিস দ্বারা প্রমাণ রয়েছে, সুতরাং আমরাও মানে একইভাবে যারা উঠতে পারে মানে তারাও ইচ্ছা করলে মসজিদে গিয়ে সে নামাজগুলো পড়তে পারে, অথবা বাসায়ও যদি কেউ সে সাহরি খাওয়ার সময় নামাজ পড়তে চায় তাহলেও তারা মানে অতিরিক্ত নামাজগুলো পড়তে পারবে, এতে কোনো সমস্যা নাই। বেতের মানে না পড়লেও মানে শেষের দিকে পড়তে হবে না, এর কারণ হচ্ছে মসজিদে বেতের নামাজ পড়া হয়ে গেছে। এই কারণে তারাবির নামাজের যে সমস্যাটা আমরা বেশি আলোচনা করতে চাই সেটি হচ্ছে তারাবির নামাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মসজিদের ভিতরে কিছু লোক নামাজ শুরু হয়ে যাওয়ার পর তারা এশার নামাজটা পড়েন, একাকী পিছনে পড়েন। এই নামাজ পড়লে মসজিদের ভিতরে এই একাকী নামাজ পড়লে হবে না। ইজা উকিমাতাস সালাহ ফালা সালাতা ইল্লা মাকতুবাত, যে যখন নামাজ দাঁড়িয়ে যায় তখন আর কোনো নামাজ নাই সেই ফরজ নামাজ ছাড়া। এটি হচ্ছে মানে মানে হাদিসের কথা, মানে মসজিদের ভিতরে যখন নামাজ চলে তখন অন্য নামাজ পড়া যাবে না, ইমামের সাথে যোগ দিতে হবে। আবার যারা 20 রাকাত তারাবি পড়েন না, 10 রাকাত পড়ার পরে মসজিদে গল্পগুজব করেন, সেটাও তারা করতে পারবেন না। কেননা আপনি যদি মানে 10 রাকাত ইমামের সাথে পড়ে বাকি 1 রাকাত বাসায় পড়তে চান বেতের নামাজ, তাহলে আপনাকে মসজিদ দ্রুত ছেড়ে দিতে হবে, মসজিদে আপনি থাকতে পারবেন না। আর যদি আপনি পরে আসেন মসজিদের ভিতরে, যেমন ইমাম সাহেব
এশার নামাজ শেষ করে ফেলেছে, তাহলে তারাবির নামাজের ভিতরে আপনি এশার নামাজের নিয়ত করবেন। কেননা নামাজ চলাকালীন সময়ে, জামাত চলাকালীন সময়ে জামাতের বাইরে আর কোনো নামাজ নাই। এটি হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা। যদিও হাদিসটা মানে ফরজ নামাজের ক্ষেত্রে এসেছে, কিন্তু এর হুকুম হচ্ছে যে কোনো নামাজ, মসজিদ কোনো জায়গায় যদি মানে কোনো নামাজ জামাতের সাথে হয়, সেই জামাতকে অবহেলা করে আপনি একাকী কোনো নামাজ আদায় করতে পারবেন না। আর একাকী আপনি বসে গল্প গুজব করতে পারবেন না। অনেক লোক আছে 8 রাকাত পড়ার পর 20 রাকাতের মসজিদে ওরা বসে থাকে, যেন ইমাম সাহেব যখন বেতের পড়াবে তখন আবার বেতের সাথে সে সুযোগ হয়। পরিষ্কার করে হাদিস থেকে এসেছে যে জামাত চলাকালীন সময়ে কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে চলে আসে, তাহলে অবশ্যই তাকে জামাতে হাজির হতে হবে, যদিও সে নামাজটুকু পড়ে ফেলেছে। এর কোনো ব্যতিক্রম ব্যত্যয় করা হারাম, একদম পরিষ্কার। যেটা আমাদের বাংলাদেশি সমাজে আছে, যেন মানে ফজরের সময়ে তাদেরকে দেখা যায় যে ফজরের 2 রাকাত সুন্নত এই পিলারের পিছনে গিয়ে মসজিদের ভিতরে পড়তে থাকে। এই নামাজ হবে না, হাদিস অনুযায়ী নামাজটা হবে না। হাদিসের ভিতরে এসেছে যে সুনান আত-তিরমিজিতে এসেছে সহিহ হাদিস, শাহিদু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুহু ফাসাল্লাইতু মা'আহু সালাতুস সুবহ ফিল মসজিদুল খাইফ। মসজিদুল খাইফে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সময় ফজরের নামাজ পড়েছি। একটি ছেলে এই কাহিনীটা বর্ণনা করেছে, তার নাম হচ্ছে ইয়াজিদ আল আসওয়াদ। সে বলছে নবী ওয়া আনা গুলামুন, আমি তখন ছোট বাচ্চা ছিলাম। সুবহানাল্লাহ। যে সাহাবী বড় হয়ে হাদিসটা বর্ণনা করেছে, সে বলছে আমি খুব ছোট ছিলাম। শাবুন ফালাম্মা কাদা সালাতুহু, যখন আমরা মানে নামাজ শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা শেষ করে ফেললেন। ওয়ান হারাফা ইযা হুয়া বিরাজুলাইনি লাম ইউসাল্লিহা মাআহু। আপনারা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে পিছনের দিকে দেখতে পেতেন, এটি তার একটি অন্যতম মুজিজা। নামাজের সামনে যেভাবে তিনি দেখতে পেতেন, পিছনেও যেমন দেখতে পেতেন। 2 ব্যক্তি নামাজ না পড়ে এই যেখানে নামাজ পড়া হচ্ছিল মসজিদুল খাইফে, তার পিছনে তারা বসেছিলেন। ফজরের নামাজটা তারা পড়েন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লক্ষ্য করেছেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জামাতে নামাজ পড়ে নাই। ফাকাল আলাইয়া, তখন ইয়াজিদ আল আওসাদকে বলা হলো ফাজিহি বিমা ফাজিআ বিহিমা, এই ছেলে তুমি ওদেরকে ধরে নিয়ে আসো। তুরআদু ফারাইসুহা, এবং তাদেরকে মানে বলা হলো যে তোমাদেরকে মানে গ্রেফতার করা হয়েছে, বন্দী করে নিয়ে যেতে বলা হচ্ছে। তারা এমন ভয় পেয়ে গেল ওই লোক দুটো যারা নামাজ পড়ে নাই। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগ হয়েছেন, অনেক অসন্তুষ্ট হয়েছেন, হুকুম করেছেন ছেলেটাকে ওদেরকে ধরে নিয়ে আসো, বন্দী করে নিয়ে আসো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওই 2 ব্যক্তিকে আনা হলো। তিনি এমন রাগ হয়েছেন, প্রথম প্রশ্নই তিনি করেছেন ফাকাল মা মানআকুমা আন তুসাল্লিয়া মা'ানা, আমাদের সাথে নামাজ পড়তে তোমাদেরকে কে বাধা দিল? তখন তারা বলছে ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ক্বাদ সাল্লাইনা ফি রিহলিনা, আমরা তো আমাদের তাঁবুর ভিতরে ফজরের নামাজটা পড়ে ফেলেছি, তাই এখানে চুপচাপ বসেছিলাম। কেননা আপনারা নামাজ পড়তেছেন, আমরা তো আমাদের নামাজ শেষ করেছি, আর ফজর তো একটাই, সুতরাং 2টা পড়বো কেন? 2 বার ফজর পড়ার তো হাদিস নাই। যেমন আমরা বাংলাদেশিরা মানে কথায় কথায় হাদিসকে মানে নিয়ে আসি, কিন্তু তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অত্যন্ত রাগত স্বরে বলছেন লা তাফআলা, তোমরা এমনটি কখনো করবে না। ইজা সাল্লাইতুমা ফিহি রিহলাকুমা, যদি তোমরা তোমাদের তাঁবুতে নামাজ পড়ে থাকো, সুম্মা আতাইতুমা মসজিদা জামিআ,
যে মসজিদে জামাত হচ্ছে, যেই জায়গায় জামাত হচ্ছে, মসজিদা জামা ফাসাল্লি ইলা মাআহুম, তোমরা অবশ্যই তাদের সাথে নামাজ পড়বে। ফাসাল্লি ইলা মাআহুম, তাদের সাথে নামাজ পড়বে। ফা ইন্নাহা লাকুম নাফিলা, এটা তোমাদের জন্য হবে অতিরিক্ত, কিন্তু তাদের সাথে তোমাদের নামাজ পড়তেই হবে। এটা সাংঘাতিক। কোন কোন রিওয়ায়াতে এসেছে তিনি বলেছিলেন যে তোমরা কি মুসলমান না, এরকমও এসেছে। সুতরাং প্রিয় শ্রোতা, যারা 8 রাকাত পড়তে চান তারা অতি দ্রুত মসজিদ থেকে চলে যাবেন। মসজিদের ভিতরে বসে থাকার কোনো সুযোগ নাই। আবার কেননা এই হুকুমের আওতায় আপনি পড়ে যাবেন। তবে উত্তম হচ্ছে ইমামের সাথে থাকা শুরু থেকে শেষ পর্যন্ত, হাত্তা ইয়ানসারিফা। যদি আপনি ইমামকে না ছাড়েন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এটি যদি রাতের নামাজ হয়, কিয়ামুল লাইল, বিশেষ করে সালাতুত তারাবি, স্কলাররা বলছেন যে যে ব্যক্তি ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে সারা রাত নামাজ পড়ার সওয়াব তাকে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। সেই ক্ষেত্রে আপনি যদি সহিহ দলিল অনুসরণকারী কাছে যেতে চান, সেটা আপনাকে আগেই সিদ্ধান্ত নিতে হবে। গাড়ি চালিয়ে সেই 8 রাকাত আর 11 রাকাত আর 13 রাকাতের মসজিদে আপনি চলে যাবেন। কিন্তু যদি আপনি 20 রাকাত মসজিদ যেখানে নামাজ পড়ে সেখানে যদি আপনি যান, তাহলে আপনি একটি সমস্যা পড়ে যাচ্ছেন, সেটা হচ্ছে ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকছেন না। সেক্ষেত্রে আপনার সওয়াব কিছুটা কমে যেতে পারে। যদিও আপনি সুন্নতের উপরে আমল করছেন, কিন্তু আরেকটি সুন্নত বাদ পড়ে যাচ্ছে। এই কারণে আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আমল করা তৌফিক দান করুন। আমরা আবারও বলছি যে 11 রাকাত বেতের সহ তারাবি পড়াটাই হচ্ছে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তার কিয়াম ও রামাদান এবং কিতাবের ভিতরে সহিহ সনদে সাব্যস্ত করেছেন, এবং তার বিপরীতে তিনি কোনো সহিহ হাদিস পাননি যেটাতে 20 রাকাত নামাজ পড়াটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সেই আলোচনা আমরা এখানে করছি না, ইনশাআল্লাহ বুঝে নেবেন। এখন আমাদের যেই সমস্যাটা হচ্ছে যে তারাবির নামাজ হচ্ছে বিশ্রামের বিষয়। তো এখানে বিশ্রামের সময় আমাদের বাংলাদেশি মসজিদে এই সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতে, আমরা আবারও বলছি যে এই ধরনের দোয়া পড়া বিদআ। এটি কোনো হাদিসে নাই, জাল হাদিসও নাই, কিছুই নাই। এই তাসবিহাত গুলো ছিল রুকু এবং সিজদা থেকে নেওয়া তাসবিহাত। এর ভিতরে সবচেয়ে সমস্যা হচ্ছে এই দোয়াগুলো, তসবিহগুলোর শেষে ইয়া মুজিরু 3বার বলা হয়। মুজিরু কোনো আল্লাহর নাম নয়, আমরা আগেও বলেছি এখনো বলছি। এটা যেন কেউই আমরা না করি। যারা করেন তাদেরকে অবশ্যই আপনি দাওয়াত দিবেন যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর যেটা নাম নয় অন্য একটি নামে আল্লাহকে ডাকা। এটা তো গুনার কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুজিরু নয়, তো আপনি দোয়াতে বলছেন ইয়া মুজিরু মানে বলতে বোঝাচ্ছে যে যিনি পুরস্কার দেন। তো যিনি পুরস্কার দেন এই নামে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নিজের নাম হিসাবে নিজেকে প্রকাশ করেন নাই, এমনকি হাদিসের ভিতরেও এটা নাই। এটা কোথায় আছে আল্লাহই ভালো জানে। আর এটা আমাদের এই বাংলাদেশের মসজিদগুলোতে একেবারে পোস্টার লাগিয়ে রোজার মাসে একদম বড় বড় করে টাঙিয়ে রাখা হয়, আর মানুষ গুনগুন করে এগুলো পড়তে থাকে। আশা করি বুঝতে পেরেছেন এবং এর হাত থেকে বেঁচে থাকুন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.